ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাড়, কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না, ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিলেন না? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাই থেকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ দিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না, চিন্তা উন্নত হবে। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না, এবার আল্লাহ পাক রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দিয়ে, সমস্যা দিয়ে, হোঁচট খাইয়ে আল্লাহ পাক আরো এই ক্লেশ, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাকে রিমাইন্ডার দেন। কেন দেন জানেন? যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি একজন মহিলা, আপনার জন্য মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন তাই বলছেন, আল্লাহ পাক ভালো চেয়েছেন আবার তাই করেছেন। যখন আপনি জেনায় চলে যাবেন, আপনার কলব থেকে আল্লাহর নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে, ফ্রি মিক্সিং, এগুলোতে মানুষ থাকে, মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছেন তিনি বলছেন, তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে।